আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আজকে আপনাদের সাথে চমৎকার একটা এক্সচেঞ্জের অফার শেয়ার করব। যেখান থেকে ডেইলি আপনি ৫০ সেন্ট থেকে ৬০-৭০ সেন্ট পর্যন্ত আর্নিং করতে পারবেন। মূল কথা হচ্ছে এখানে আপনার টোকেনের উপর নির্ভর করে যে টোকেনের প্রাইসটা কেমন আছে। আর এখানে দেখেন আমার অ্যাকাউন্টে হচ্ছে অলরেডি $11 আছে। আর সবচাইতে বড় কথা হইতেছে আমি এই এক্সচেঞ্জ থেকে অলরেডি একবার উইথড্র নিয়েছি $৪১ মতো। ওকে, আমি হচ্ছে যদি দেখাই এখানে টিআরএক্সটা লোডিং করতেছে আমি দেখাচ্ছি। তো এই যে দেখেন এখানে হচ্ছে দেখেন আমি হচ্ছে সকালবেলা উইথড্র নিয়েছিলাম হচ্ছে $৪১ মতো এবং সেটা যদি হচ্ছে আমি প্রুফ হিসাবে এক্সচেঞ্জের ভিতর থেকে দেখাই তাহলে আপনারাও দেখাইতে পারবো। ওকে, সো আমি যদি হচ্ছে এখানে উইথড্রোতে যাই, উইথড্রোতে যাওয়ার পর যদি আমি স্ক্রল ডাউন করি তাহলে এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু এখান থেকে কত এই যে অ্যামাউন্টটা দেখতে পারতেছেন ৩৮৫টা টিআরএক্স উইথড্র করছি এবং আমার এখানে দেখেন পেমেন্টটা কিন্তু হচ্ছে ৩৮৫টা টিআরএক্স আছে। ওকে, তো সুতরাং একবার হচ্ছে আপনি এখান থেকে যা ইনকাম করবেন তা সেল করে কিন্তু আপনি এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। তবে এখানে একটা বিষয় হচ্ছে আপনার পেমেন্টটা উইথড্র কমপ্লিট হতে একটু লেট হয়। সেটা তেমন কোনো বিষয় না। ওকে, যেহেতু আপনি এখান থেকে পেমেন্টটা পাইতেছেন সেটা হচ্ছে মূল বিষয়। তো এখানে মূল ইনকামের বিষয়টা এখন আপনাকে বলি। এখানে হচ্ছে মূল আপনাকে কি করতে হবে? মূলত হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট করে একটা কেওয়াইসি করতে হবে। কেওয়াইসিটা করলেই হচ্ছে আপনি এখান থেকে ডেইলি ১০টা করে টোকেন পাবেন। ওকে, এবং ডেইলি ১০টা টোকেন হচ্ছে আপনি ৩০ দিন পর্যন্ত পাবেন। ওকে, তো ৩০ দিন হচ্ছে আপনি এখানে টোটাল ৩০০টা টোকেন পাবেন। টোটাল হচ্ছে আর ৩০০টা টোকেনের বিল হচ্ছে আপনার কত আমি যদি দেখাই, আচ্ছা এখানে আমি প্রাইসটা দিয়েছিলাম, সরি। এখানে যদি হচ্ছে আমি এই প্রাইসটা সিলেক্ট করি এবং এখানে যদি হচ্ছে আমি ৩০০টা দিই তাহলে হচ্ছে আপনি টোটাল ৩০ দিনে $১৫ মতো পাবেন। ওকে, একদম যেটা পাবেন সেটা কিন্তু আপনি উইথড্র করে নিতে পারবেন। এক্সচেঞ্জ অফার 100% অফার, অলরেডি পেমেন্ট প্রুফ আছে যেহেতু আমি নিজে পেমেন্ট নিচ্ছি। ওকে, সো আজকের এই ভিডিওতে হচ্ছে আপনাদেরকে আমি A to Z হচ্ছে লাইভে দেখাই দিব কিভাবে জয়েন করবেন, কিভাবে কেওয়াইসি সাবমিট করবেন, কিভাবে কেওয়াইসি করবেন। আর মূল কথা হচ্ছে ভিডিওটা যে কারণে মূলত নিয়ে আসতেছি সেটা হচ্ছে অনেকে হচ্ছে অলরেডি এই এক্সচেঞ্জের পেমেন্ট পাইছেন। সো অনেকে মূলত বুঝতে পারতেছেন না যে ভাই এটা এক্সচেঞ্জ করবো কেমনে, এটা উইথড্র করবো কেমনে। মূল কথা হচ্ছে আপনার এই এক্সচেঞ্জ যে ইন্টারফেস বা সিস্টেম, এই সিস্টেমগুলো হচ্ছে অন্যান্য এক্সচেঞ্জ থেকে হচ্ছে একটু আলাদা, যে কারণে হচ্ছে অনেকে যে টোকেনগুলো আছে এগুলো সেল করতে পারতেছেন না, উইথড্র করতে পারতেছেন না। তো ভিডিওটা হচ্ছে মনোযোগ দিয়ে দেখেন, আমি হচ্ছে লাইভে এখান থেকে টোকেনটা সেল করে তারপর উইথড্র নিয়ে আপনাদেরকে দেখাবো। ওকে, তো চলেন আমরা মূল কাজে চলে যাই, কেমনে কি করবেন, কেমনে জয়েন করবেন। সো আজকের এক্সচেঞ্জের অফারে জয়েন করার জন্য হচ্ছে আপনাকে সরাসরি চলে আসতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। পোস্ট লিঙ্কটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখানে ক্লিক করলে আপনি হচ্ছে সরাসরি পোস্টে চলে আসবেন। ওকে, দেন এখানে সাইন আপ লিঙ্ক দেখতে পারতেছেন, জাস্ট এই লিঙ্কে একটা ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনাকে সরাসরি সাইন আপ পেজে নিয়ে যাবে। ওকে, খুবই ইজি আছে। তো সাইন আপটা কেমনে করবেন দেখাই আমি। এখানে হচ্ছে জাস্ট আপনার একটা ইমেল অ্যাড্রেস দেবেন, ইমেলটা এখানে গেট করে ক্লিক করলে যে মেলটা দিয়েছেন সেই মেল বক্সে একটা কোড পাঠিয়ে দেবে, কোডটা এখানে দিবেন। এখানে পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, রেফার কোড অটোমেটিক্যালি বসে থাকবে। দেন হচ্ছে এখান থেকে আপনি টিকমার্ক যেটা আছে এটা দিয়ে হচ্ছে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। যদি হচ্ছে রেফার কোডটা কোনো কারণে বসে না থাকে তাহলে আপনি কি করবেন, জাস্ট এখানে ক্লিক করলে রেফার কোডটা কপি হয়ে যাবে। এখান থেকে হচ্ছে আপনি রেফার কোডটা জাস্ট কপি করে এনে এখানে হচ্ছে বসে দিবেন। ওকে, দেন যখন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে যাবে, সাইন আপ হয়ে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আপনার লগ ইন অপশন আছে, জাস্ট হচ্ছে আপনি এখান থেকে অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে পারবেন। অথবা হচ্ছে আপনি সরাসরি প্লে স্টোরে গিয়ে জিএম এক্সচেঞ্জ লিখলেও হচ্ছে তাদের যে অ্যাপটা আছে সেই অ্যাপটা চলে আসবে। তো আপনি হচ্ছে অ্যাপটা ইনস্টল করে অ্যাপের ভিতরে হচ্ছে অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে পারেন। আপনার হচ্ছে যখন এখানে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন দেন এট ফার্স্ট এখানে আপনার কাজ হচ্ছে কেওয়াইসিটা কমপ্লিট করা। তো কেওয়াইসি কমপ্লিট বা সাবমিট করার জন্য হচ্ছে উপরে দেখেন একটা ম্যান আইকন আছে হোম পেজ থেকে। ওকে, তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পারবেন হচ্ছে আপনার এই যে BFE1 ভেরিফাইড, আমার এখানে ভেরিফাইড আছে, আপনার এখানে থাকবেন, আপনি জাস্ট হচ্ছে এখানে একটা ক্লিক করবেন। ওকে, তো এখানে যখনই ক্লিক করবেন দেন হচ্ছে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসার পর হচ্ছে এখানে কি করবেন, জাস্ট আপনি এখানে সিলেক্ট কান্ট্রি জায়গায় হচ্ছে বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, পাকিস্তান হলে পাকিস্তান। এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী ফুল নেমটা দিবেন, মানে হচ্ছে যে আইডি কার্ড দিয়ে হচ্ছে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন আর কি। ওকে, দেন এখানে হচ্ছে আপনার যে ফোন নাম্বারটা আছে ফোন নাম্বারটা দিবেন +88 থেকে 0 ধরে। ওকে, +8 তারপর 0 থেকে হচ্ছে আপনার নাম্বারটা দিবেন, ফোন নাম্বারটা। ওকে, দেন হচ্ছে এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে, ডেট অফ বার্থটা দিবেন। এখানে টাইপ করা যাচ্ছে না, তো এটা আপনার টাইপ করার দরকার নাই। এবং এখানে হচ্ছে আপনার আইডি নাম্বার দিতে বলতেছে, আপনার আইডি কার্ডে যে একটা নাম্বার থাকবে ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো একটু স্ক্রল ডাউন করবেন, একটু স্ক্রল ডাউন করলে হচ্ছে আপনাকে এখানে কি করতে হবে, আইডি কার্ডে হচ্ছে ফার্স্ট পেজটা এখানে দিতে হবে, সেকেন্ড পেজটা এখানে দিতে হবে এবং আরেকটু স্ক্রল করলে হচ্ছে এখানে আপনাকে আইডি কার্ডটা হাতে নিয়ে একটা পিকচার দিতে হবে। এখানে একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে এখানে একটা কিছু বোঝার বিষয় আছে। এখানে যেটা বোঝার বিষয় আছে সেটা হচ্ছে আপনার এই যে লাস্ট স্ক্রিনশটটা, সরি লাস্টের যে পিকচারটা, এটা হচ্ছে তারা একসময় এক এক রকম বলে। তো আপনার অ্যাকাউন্টে যেটা যেভাবে বলে ওইটা হচ্ছে ওইভাবে দিবেন। ওকে, তো এখানে যদি হচ্ছে শুধু আপনাকে বলে যে আইডি কার্ডটা হাতে নিয়ে একটা পিকচার দেওয়ার জন্য, তাহলে আইডি কার্ডটা হাতে নিয়ে পিকচার দিবেন। আর যদি আপনাকে বলে যদি হচ্ছে এই যে এরকম আইডি কার্ডটা হাতে নিয়ে হচ্ছে প্লাস আপনার এখানে তাদের এক্সচেঞ্জ নামটা লিখতে হবে এবং ডেট অফ মান্থ, ইয়ার এগুলো হচ্ছে আপনার লিখতে হবে। তো যদি এভাবে বলে তাহলে আপনি কি করবেন, সিম্পল একটা সাদা কাগজ নেবেন। ওকে, সাদা কাগজ নেওয়ার পর হচ্ছে এই যে এখানে লেখাগুলো আছে না, জাস্ট হচ্ছে আপনি কি লিখবেন জিএম এক্সচেঞ্জ এবং তারপর হচ্ছে আপনি এখানে কি দেবেন, এই যে তারিখ দিবেন, একটা স্ল্যাশ দিবেন, তারপর হচ্ছে মাস দিবেন, একটা স্ল্যাশ দিবেন এবং হচ্ছে আপনি এখানে ইয়ার দিবেন,
হয়ে যাবে। ওকে, তো এখানে কেমনে দিবেন, মনে করেন আপনি যদি 10 তারিখে সাবমিট করেন তাহলে প্রথমে 10 তারিখ দিবেন, দেন মাস যেহেতু এখন 12 চলতেছে তো 12 দিবেন এবং এখানে সালটা হচ্ছে 2023 সাল দিবেন। ওকে, দেন ক্লিয়ার করে একটা ফিক্সার তুলবেন, ফিক্সার তোলার পর হচ্ছে আপনি এখানে ফিক্সারটা দিয়ে দেন হচ্ছে এখানে সাবমিটে ক্লিক করবেন। এখানে আবারও বলতেছি, এখানে যদি আপনার জাস্ট এরকম বলে তাহলে তো সহজই হয়ে গেল, জাস্ট আইডি কার্ডটা হাতে নিয়ে দিবেন। আর যদি ওইরকম বলে তাহলে ওইভাবে একটা ফিক্সার তুলে দিয়ে এখানে সাবমিট করে দিবেন। তো সাবমিট যখন হচ্ছে আপনি করে দিবেন দেন হচ্ছে আপনার এখানে সর্বোচ্চ 48 ঘন্টা তারা বলে যে হচ্ছে কেওয়াইসিটা মানে অ্যাপ্রুভ করে দিবে। তো আমার হচ্ছে 3 ঘন্টার ভিতরে কিন্তু করে দিছে। তো এখানে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যদি আপনার কেওয়াইসিটা 48 ঘন্টা পরও হচ্ছে অ্যাপ্রুভ না হয় তাহলে আপনি কি করবেন, সিম্পল হচ্ছে এখানে একটা কেওয়াইসি ফর্ম আছে, এই ফর্মটা হচ্ছে সাবমিট করে দিবেন। ওকে, যদি হচ্ছে দেখেন ফর্মটা খোলা নাই বা অফ আছে তাহলে আপনি কি করবেন, এই যে এখানে দেখেন 2টা হচ্ছে অ্যাডমিন ইউজার নেম আছে, 2টা অ্যাডমিনকে হচ্ছে মেসেজ করে বলবেন যে আমার কেওয়াইসিটা হচ্ছে হইতেছে না, পেন্ডিং অথবা হচ্ছে রিজেক্টেড, কী কারণে কেমনে কি, তাহলে হচ্ছে তারা আপনাকে সমাধানটা বলে দিবে বা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিবে। ওকে, এখন যখন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে দেন হচ্ছে আপনার এখন মূল কাজ। ওকে, আপনার এখানে মূলত আর্নিংটা কেমনে করবেন প্রতিদিন। ওকে, তো আমি হচ্ছে এক্সচেঞ্জের ভিতরে যাই, কেওয়াইসি ভেরিফাই হওয়ার পরে হচ্ছে মূলত এখানে আপনি আর্নিংটা করতে পারবেন। তো কেওয়াইসি যখন ভেরিফাই হয়ে যাবে আমি এখানে দেখাই, কেওয়াইসি ভেরিফাই হয়ে গেলে হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন এই যে বিএফই যেটা আছে, নেটওয়ার্কের সমস্যার কারণে আমার এখানে আনভেরিফাইড দেখাচ্ছে, এই যে বিএফই যেটা আছে এটা হচ্ছে আপনার ভেরিফাইড দেখবেন। ওকে, তো এটা যখন ভেরিফাই হয়ে যাবে দেন এখন আপনি কি করবেন, হোম পেজ থেকে এখানে দেখতে পারতেছেন লার্ন অ্যান্ড আর্ন। ওকে, তো এটার মাধ্যমে হচ্ছে আপনাকে প্রতিদিন ডেইলি 10টা করে টোকেন হচ্ছে আর্নিং করতে দিবে। তো জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো এখানে যখনই আপনি ক্লিক করবেন, আমার নেটওয়ার্ক সমস্যা যে কারণে এরকম আসতেছে। সো দেখেন লার্ন অ্যান্ড আর্ন ক্লিক করার পর হচ্ছে এখান দেখবেন আপনি কেওয়াইসি যেটা আছে ওটা ভেরিফাইড। ওকে, এবং এখানে দেখবেন যে একটা ক্লেম অপশন আছে। ওকে, তো জাস্ট ক্লেমে ক্লিক করবেন। ক্লেমে ক্লিক করার পর সেখানে আপনাকে মূলত প্রতিদিন কী করতে হবে, একটা কুইজ অ্যান্সার হচ্ছে আপনাকে এখানে দিতে হবে। তো কুইজ অ্যান্সারটা কি, সেটা হচ্ছে দেখেন এখানে আপনাকে হচ্ছে তারা মানে সিম্পল কুইজ জিজ্ঞেস করবে। ওকে, তো এটা হচ্ছে মেবি রং হইলেও কোনো সমস্যা নাই, আপনি রং অ্যান্সারও দিতে পারেন। এখানে হচ্ছে আমার জাস্ট সিম্পল একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ ইউএসডিটি। ওকে, তো ইউএসডিটি হচ্ছে আমরা জানি যে এটা হচ্ছে ক্রিপ্টো জগৎ হচ্ছে আপনার একটা স্টেবল কয়েন। তো তারা এখানে আমাকে বলছে হচ্ছে ক্রিপ্টোকারেন্সি হুজ প্রাইস, মানে বলতেছে যে এটার প্রাইস মানে বাড়ে কমে কিনা আর নাকি এটা স্টেবল। তো যেহেতু আমরা জানি এটা স্টেবল কয়েন, তো জাস্ট হচ্ছে আমি এখানে এটা দিয়ে এখানে হচ্ছে ক্লেম আছে, ক্লেমে ক্লিক করলাম। তো ক্লেম হচ্ছে যখনই ক্লিক করবেন, ক্লেমে ক্লিক করার পর হচ্ছে আপনি এখানে নিচে দেখবেন যে ইনস্ট্যান্ট 10টা টোকেন হচ্ছে আপনার এখানে ক্লেম হয়ে গেছে এবং সেটাও আপনার যে স্পট ওয়ালেট আছে, স্পট ওয়ালেট হচ্ছে আপনার সরাসরি অ্যাড হয়ে গেছে। ওকে, তো এখন আসেন আপনার হচ্ছে যখন এখানে টোকেনটা ক্লেম করবেন ডেইলি, ক্লেম করার পর এখন অনেকের কাছে মোটামুটি ভালো পরিমাণ টোকেন আছে বা ডলার আছে, সেটা হচ্ছে অনেকে সেল করতে পারতেছেন না, সেটা কেমনে সেল করবেন এখন হচ্ছে আমি সেলের বিষয়টা আপনাদেরকে দেখাই দিই। ওকে, তো যখন হচ্ছে আপনি এখান থেকে ডেইলি টোকেনটা ক্লেম করবেন তখন হচ্ছে আপনি এটা ফান্ডিং ওয়ালেটে থাকবে। ওকে, ফান্ডিং ওয়ালেটে থাকলে কিন্তু এটা আপনি সেল করতে পারবেন না। এই যে এটা হচ্ছে ফান্ডিং ওয়ালেট, এটা স্পট ওয়ালেট। তো স্পট ওয়ালেট নিয়ে হচ্ছে অবশ্যই আপনাকে সেল করতে হবে। তো আপনি যে টোকেনটা ডেইলি ক্লেম করবেন সেটা হচ্ছে আপনার এখানে এই যে ফান্ডিং ওয়ালেট আছে এখানে অ্যাড হয়ে যাবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি 160টা টোকেন আছে। তো আপনি কি করতে হবে, যেন হচ্ছে ফান্ডিং ওয়ালেট থেকে টোকেনটাকে অ্যাট ফার্স্ট স্পট ওয়ালেটে ট্রান্সফার করতে হবে। তো এটা ট্রান্সফার করার জন্য হচ্ছে এই যে উপরে দেখেন একটা অপশন আছে ট্রান্সফার নামে, ট্রান্সফার একটা ক্লিক করবেন। ট্রান্সফারে যখনই ক্লিক করবেন দেন হচ্ছে আপনাকে কি করতে হবে, উপরে হচ্ছে আপনার ফান্ডিং থাকবে এবং নিচে যে কন্ট্যাক্ট অ্যাকাউন্ট আছে, কন্ট্যাক্ট অ্যাকাউন্টের জায়গায় হচ্ছে এখানে এই যে দেখেন স্পট আছে, যে স্পট অ্যাকাউন্ট আছে এটা হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কনফার্ম আছে, কনফার্মে দিতে হবে। তো কনফার্ম যখন হচ্ছে আপনি দিবেন তারপর এখানে একটা অ্যারো আইকন আছে, অ্যারো আইকনে ক্লিক করবেন। তো অ্যারো আইকন যখনই ক্লিক করবেন এখন হচ্ছে আপনাকে এখান থেকে জিএক্স যে টোকেনটা আছে সেটা হচ্ছে আপনাকে এখান থেকে খুঁজতে হবে। ওকে, তো একটু স্ক্রল করলে হচ্ছে আপনি এখানে এই যে দেখেন পেয়ে গেছি জিএক্স যেটা আছে, এটা দিয়ে এখানে হচ্ছে কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করবেন। দেন এখানে যত টোকেন আছে দেখতে পারবেন, জাস্ট এখানে অল আছে, অলে ক্লিক করবেন। তো অলে হচ্ছে যখনই ক্লিক করবেন দেন কনফার্ম করবেন, ট্রান্সফার হয়ে গেছে। ট্রান্সফার হয়ে যাওয়ার পর এখন আপনি এটা ফান্ডিং ওয়ালেট থেকে স্পট ওয়ালেটে চলে আসছে। আমি যদি স্পটে ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে আগেরও কিছু টোকেন ছিল, এখন 160 টাকা সেন্ড করছি, টোটাল হচ্ছে আমার এই পরিমাণ টোকেন হচ্ছে হয়ে গেছে এবং এটা হচ্ছে আমার এখানে এই পরিমাণ ডলার শো করতেছে। তো এটা হচ্ছে আমি এখন সেল করবো। ওকে, তো সেল করার জন্য আপনি কী করবেন, সিম্পলি হচ্ছে এখান থেকে যে স্পট আছে স্পটে চলে আসবেন। তো স্পট হচ্ছে আপনি যখন চলে আসবেন, স্পটে চলে আসার পর এখানে আপনি জিএক্সটা হয়তো পাবেন না, জাস্ট হচ্ছে এখানে ক্লিক করে জিএক্সটা সার্চ করবেন, দেন এখানে পেয়ে যাবেন, জাস্ট এটার একটা ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখন আপনি সেলে থাকবেন। সেলে থাকার পর হচ্ছে আপনি চাইলে আপনি এটা হোল্ড করতে পারেন, এই টোকেনটার দাম ভবিষ্যতে বাড়তেও পারে। ওকে, দেন এখানে নিচে থেকে একটা প্রাইস সিলেক্ট করবেন, যদি আপনি ইনস্ট্যান্ট সেল করতে চান নিচে থেকে একটা প্রাইস সিলেক্ট করবেন, দেন 100% দেবেন, দেন সেল আছে, সেলে ক্লিক করলে এটা হচ্ছে আপনি যে দেখেন অর্ডার সাকসেস হয়ে গেছে। ওকে, তো মেবি হচ্ছে কয়েক সেকেন্ড লেট হইতে পারে। আচ্ছা, আমার অর্ডারটা হচ্ছে ফুললি কমপ্লিট হয়নি, কিছু কমপ্লিট হয়েছে, যে কারণ হচ্ছে আমার এখানে কিছু পরিমাণ টোকেন ফ্রিজে আছে, মানে এটা হচ্ছে আপনার সেল হয়ে যাবে এবং আমার হচ্ছে কিছু পরিমাণে ইউজিটি আমি এখানে পেয়ে গেছি। তো এখন কথা হচ্ছে আপনারা এখানে যে টোকেনটা উইথড্র করবেন বা ডলারটা উইথড্র করবেন সেটা অবশ্যই টিআরএক্স এর মাধ্যমে করবেন, কেননা হচ্ছে আপনার এখানে টিআরএক্স উইথড্রল ফিও কম এবং মিনিমাম উইথড্রল লিমিটটাও কিন্তু কম। ওকে, তো যখন হচ্ছে আপনি এটা সেল করে ইউজিটি করে নেবেন দেন আবার স্পটে ক্লিক করবেন। তো স্পটে ক্লিক করার পরে যেখানে আপনার যে থ্রি ডট আইকন আছে, থ্রি ডট আইকনে ক্লিক করে আপনি হচ্ছে এখান থেকে টিআরএক্সটা সার্চ করবেন। ওকে, তো এটা কেটে দিয়ে আপনি টিআরএক্স সার্চ করবেন, দেন টিআরএক্স পেয়ে গেছেন, দেন হচ্ছে আপনি এখন বাইয়ে থাকবেন। তো বাইয়ে থাকার পর সেখান থেকে যে কোনো একটা প্রাইস সিলেক্ট করবেন, উপর থেকে সিলেক্ট করার পর সেখান থেকে 100% আছে, এই যে 100%, তো 100% ক্লিক করে দিবেন।
এই যে 100% ক্লিক করবেন, দেন হচ্ছে বাই টিআরএক্স আছে, বাই টিআরএক্সে ক্লিক করলে আপনার কিন্তু টিআরএক্সটা বাই হয়ে যাবে ইনস্ট্যান্ট। তো এই যে দেখেন হয়ে গেছে। এখন হচ্ছে উইথড্র বিষয়ে আসি। তো উইথড্র করতে হলে আপনাকে কি করতে হবে, এই যে ব্যালেন্সটা সেটা হচ্ছে আপনাকে ফান্ডিং ওয়ালেটে নিতে হবে। আপনার কিন্তু এখন ব্যালেন্সটা স্পট ওয়ালেটে আছে। তো এটা ফান্ডিং ওয়ালেটে নেওয়ার জন্য হচ্ছে আবার সেমভাবে হচ্ছে আপনার যে ট্রান্সফার আছে ট্রান্সফারে ক্লিক করবেন। দেন উপরে হচ্ছে এখন আপনি এই যে এখানে একটা অ্যারো আইকন দেখতে পারতেছেন, ওকে অ্যারো আইকনে ক্লিক করলে ফান্ডিংটা নিচে চলে আসবে এবং উপরে হচ্ছে আপনার কন্টাক্ট অ্যাকাউন্ট থাকবে। তো কন্টাক্ট অ্যাকাউন্টে হচ্ছে আপনি ক্লিক করে এখান থেকে যে আপনার এই যে স্পট অ্যাকাউন্ট আছে, ওকে এই যে স্পট অ্যাকাউন্ট আছে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্ম যখনই ক্লিক করবেন দেন এখন হচ্ছে আপনাকে আবার অ্যারো আইকনে ক্লিক করে টিআরএক্সটা খুঁজতে হবে। তো এখানে দেখেন আপনি হচ্ছে টিআরএক্সটা পেয়ে যাবেন। এই যে দেখেন পেয়ে গেছি। দেন হচ্ছে এখান থেকে কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করে অল সিলেক্ট করবেন, দেন কনফার্ম করবেন। কনফার্ম করলে হচ্ছে আপনার যে টিআরএক্সটা আছে এটা হচ্ছে আপনার সরাসরি এই যে এখন ফান্ডিং অ্যাকাউন্টে চলে আসবে। দেন এখন হচ্ছে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। ওকে, তো টিআরএক্সটা দেখেন আমার হচ্ছে এখানে চলে আসছে। তো এখানে উইথড্র করার আগে হচ্ছে এখানে একটা বিষয় বলি, আপনি এখানে কেওয়াইসি ছাড়াও কিন্তু উইথড্র করতে পারবেন, বাট কেওয়াইসি ছাড়া হচ্ছে আপনি এখান থেকে আর্নিংটা করতে পারবেন না। ওকে, আর এখানে উইথড্র করতে হলে অবশ্যই আপনাকে গুগল অথেন্টিকেশন অ্যাড করতে হবে, মানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যেটাকে বলে আরই। তো সেটা অ্যাড করার জন্য হচ্ছে আপনি এখানে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনি সিকিউরিটি নামে যে অপশনটা দেখতে পারতেছেন, সিকিউরিটিতে যাবেন। সিকিউরিটিতে যাওয়ার পর সেখানে দেখতে পারতেছেন গুগল অথেন্টিকেশন, জাস্ট এখানে ক্লিক করে গুগল অথেন্টিকেশনটা অ্যাড করে নেবেন। তো গুগল অথেন্টিকেশন কীভাবে অ্যাড করতে হয় এটা আশা করি প্রত্যেকে জানেন, না জানলে হচ্ছে ইউটিউব সার্চ করে নেবেন। বিশেষ করে আমাদের সাথে যারা কাজ করেন তাদের মধ্যে 98% মানুষই জানেন, যেহেতু আমরা বিভিন্ন সময় বিভিন্ন এক্সচেঞ্জ বা অ্যাপ নিয়ে কাজ করি। ওকে, তো এখন আসেন আপনার হচ্ছে উইথড্র বিষয়। তো উইথড্র করার জন্য জাস্ট এখানে সিম্পল উইথড্র অপশন আছে, উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করার পর হচ্ছে এখন আপনি এখান থেকে এই যে সুইস কারেন্সি আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি টিআরএক্সটা মানে সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার মিনিমাম উইথড্র মাত্র 20টা টিআরএক্স এবং উইথড্রয়াল ফি হচ্ছে 0.8 টিআরএক্স। ওকে, তো এখন হচ্ছে আমি আমার ট্রাস্ট ওয়ালেট থেকে টিআরএক্স অ্যাড্রেসটা নিয়ে আসি, আমি হচ্ছে আমার ট্রাস্ট ওয়ালেট উইথড্র করব। তো এখান থেকে হচ্ছে আমি রিসিভে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর হচ্ছে এখানে অ্যাড্রেসটা পেস্ট করলাম। পেস্ট করার পর হচ্ছে ব্যালেন্সটা অল করে দিলাম। দেন সেন্ড আছে, সেন্ডে ক্লিক করলাম। দেন হচ্ছে আমার যে মেইল আছে মেইল বক্স হচ্ছে তারা ভেরিফিকেশন কোড পাঠাবে, আমি হচ্ছে মেইলে গেলাম। সো গাইস সার্ভারটা ডাউন ছিল, অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা মেইলে কোডটা আসছে, আমি হচ্ছে মেইলটা কোডটা এখান থেকে কপি করে নিই। তো কোডটা এখানে বসিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে আপনাকে নিচে কোডটা দিতে হবে, আপনার যে গুগল অথেন্টিকেশন কোডটা আছে সেই কোডটা হচ্ছে আপনাকে এখানে দিতে হবে। তো গুগল অথেন্টিকেশন অ্যাড করে নেওয়ার পর হচ্ছে আপনি এখান থেকে কোডটা কপি করে নিয়ে এখানে বসিয়ে দেবেন। দেন অ্যাপ্রুভ আছে, অ্যাপ্রুভে ক্লিক করবেন। ওকে, আচ্ছা আমার হচ্ছে ইমেল ভেরিফিকেশন যে কোডটা আছে এটা হচ্ছে ইনকারেক্ট, যেহেতু আমি 2-3 বার ক্লিক করছিলাম তো হয়তো রং চলে আসছে। তো এটা দিয়ে দেখি, আই থিঙ্ক এটা হয়ে যাবে। তো এটা হচ্ছে এখানে আমি বসাই দিই ফেস্ট, আচ্ছা এটা বসাই দিলাম। দেন গুগল অথেন্টিকেশন যেটা আছে এটাও দিই, এটা এক্সপায়ার হয়ে গেছে অলরেডি, এটা দিলাম। দেন অ্যাপ্রুভ, আই থিঙ্ক এবার হয়ে যাবে। তো প্রচুর লোডিং করতেছে, সার্ভারটা ডাউন। আচ্ছা গাইজ সার্ভার ডাউন যে কারণ হচ্ছে এখানে বারবার কোডটা ইনকারেক্ট বলতেছে, আমি অনেকক্ষণ ট্রাই করলাম, আপনার হচ্ছে মেইলে কোড আসতেছে না, তো এটা আসবে। ওকে, তো আপনাদেরকে যেভাবে দেখাচ্ছে ঠিক এভাবে হচ্ছে আপনারা উইথড্রটা করে নেবেন। তো উইথড্র রিকোয়েস্ট যখন হচ্ছে আপনার যাবে দেন আপনি হচ্ছে এখানে দেখবেন নিচে হিস্টোরি চলে আসছে। ওকে, হিস্টোরিতে দেখবেন যে পেন্ডিং আছে, আর যখন দেখবেন আপনার এখানে সাকসেস উঠে গেছে তাহলে বুঝবেন যে আপনার উইথড্রটা হয়ে গেছে এবং আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেস হচ্ছে আপনি আপনার পেমেন্টটা কিন্তু পেয়ে যাবেন। ওকে, তো আজকের ভিডিওটা ছিল এতটুকু। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, আর যদি হচ্ছে আপনি কোনো প্রকার ইনস্ট্যান্ট লিমিটেড অফার মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে চ্যানেলটাতে অ্যাক্টিভ থাকবেন। দেখেন এখানে হচ্ছে একটা অফার শেয়ার করছি যেখান থেকে প্রত্যেকে হচ্ছে যারা জয়েন করবে $5 করে পাবে। ওকে, সুতরাং এগুলো নিয়ে হচ্ছে ইউটিউবে ভিডিও দেওয়া হয় না, এগুলো যদি আপনি মিস করতে না চান আমরা হচ্ছে বয়স সহকারে এখানে বলে দিই, অবশ্যই হচ্ছে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন। ওকে, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।